আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শরীফ টেক বাংলার পক্ষ থেকে আমি আমাদের শরীফ। আজ আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর পঞ্চম পাঠ। এই পাঠে আমরা আমাদের পঞ্চম পাঠে যে জিনিসগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে আমরা দেখব আজকে শেপ। আমরা শেপ নিয়ে কথা বলবো। আমরা এর পূর্বের ভিডিওতে দেখছিলাম যে আমরা কিভাবে একটা পিকচার ইনসার্ট করতে পারি এবং পিকচারকে ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিব সেটা হচ্ছে শেপ। তো ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং বন্ধুরা, আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করব আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই ভিডিওগুলো বুঝতে অনেকটা সহজ হবে এবং আপনারা এই বিষয়টা ভালো একটা পারদর্শী হয়ে উঠতে পারবেন। তো আমরা শেপ মেনু নিয়ে কথা বলবো। আমরা পূর্বের যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা এখন চলে আসবো শেপ মেনু। শেপে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের শেপ। আমরা জাস্ট এখান থেকে কয়েকটা শেপ নিয়ে কাজ করব। তো শেপ মেনু আসলে কি? এটা আসলে একটা অবজেক্ট, বাইরে থেকে একটা অবজেক্ট নিয়ে আসে। জাস্ট আপনি এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে জাস্ট মনে করেন একটা ইমোজি ক্রিয়েট করবেন। এই যে আপনার স্মাইল ফেস, এটাকে জাস্ট এখানে সিলেক্ট করবেন, এখানে ধরে ড্র্যাগ করবেন। আপনি এখানে ড্র্যাগ করার পর দেখেন আপনি যেটাকে চাইলে লম্বা এবং আর এভাবে যেভাবে কিছু করতে পারেন। আপনি যদি এর নির্দিষ্ট একটা সাইজ নিতে চান বা নির্দিষ্টভাবে গোলাকার করে নিতে চান, তাহলে শেপ বাটনটা ক্লিক করবেন এবং আপনি ড্র্যাগ করবেন। ওকে, তো আমি এখানে নিলাম, আমার এখানে এটা এভাবে চলে আসলো। তো আপনি যদি চান এখান থেকে কিছু শেপের কালার, অর্থাৎ এটা হচ্ছে ফিল কালার, আপনি এখান থেকে শেপের কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে একটা শেপের কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এর আউটলাইনটাও ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা একটু দেখি যে আসলে আমরা যখন এটা বাইরে সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাদের এখানে কোনো অপশন চলে আসতেছে না। যখন আমরা এই যে শেপটাকে ক্রিয়েট করতেছি অর্থাৎ শেপটাকে সিলেক্ট করতেছি, আমরা কিন্তু এখানে ফরম্যাট নামের একটা ড্রয়িং অপশন পেতে যাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের ফরম্যাট এবং ড্রয়িং, এই দুইটা অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে আমাদের এই আসলে এই শেপের ডিজাইন শুরু হয়। আপনি এখান থেকে যদি চান এই শেপের ডিজাইনগুলো এখান থেকে চেঞ্জ করতে, আপনি এখানে একটা ক্লিক করেন, দেখবেন যে আপনার এখানে আর একটা কিন্তু আপনি শেপের ডিজাইন নিতে পারবেন। ওকে, এবং আমি এটাকে একটু ডিজাইন করি। এখানে আমাদের রয়েছে আউটলাইন কালার, আপনি চাইলে এখান থেকে আউটলাইন কালার, অর্থাৎ এই যে বাহিরের যে একটা কালার, এই কালারটাকে আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা নিব, রেড। ওকে, তো আমরা কিন্তু এখানে আউটলাইন কালার পেয়ে গেলাম। আপনি যদি চান এখান থেকে ফিল কালারে ক্লিক করে আপনি ফিল কালার নিয়ে নেন। আমি এখান থেকে আরেকটু ফিল কালার নেই। ওকে, আমাদের যেটা ছিল এটাই থাক। এবার এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন, আপনি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনি এই ডিজাইনগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ডিজাইন নিতেছি জাস্ট বোঝার সুবিধাতে। আমি এখান থেকে এই ডিজাইনটা, ওকে, তো আমরা একটা ডিজাইন নিয়ে নিলাম। এরপরে রয়েছে আপনাদের এখানে কিছু ডিজাইন রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিছু ডিজাইন কিন্তু নিতে পারবেন। ওকে, আমরা একটু দেখে আসি তার আগে। ডোরো টেক্সট বক্স, আপনি যদি এটাকে টেক্সট বক্সে পরিণত করতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে একটা টেক্সট বক্স, এই যে আপনাদের টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা আপনি এখানে ক্লিক করে কিন্তু নিতে পারবেন। এই যে আপনাদের ডোরো টেক্সট বক্স, আপনি এখানে যদি চান কিছু লিখতে পারেন। তবে লিখি, ওকে, তো আমরা এখানে একটা লেখা লিখলাম, এটা হচ্ছে আমাদের ডোরো টেক্সট বক্স এবং আমরা এখান থেকে ডোরো টেক্সট বক্স পেলাম। এরপরে বন্ধুরা, আমরা এর আগে যখন আমরা পিকচারে কাজ করছিলাম ইনসার্ট মেনু থেকে, এই যে পিকচার, আমরা যখন এই পিকচারে কাজ করছিলাম তখন আমরা দেখছিলাম যে আসলে কিভাবে পিকচারকে আপনাদের টেক্সট র্যাপিং করতে হয় বা কিভাবে ওয়ার্ড টেক্সট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আমরা এখন সেম পদ্ধতিতে আপনি এখান থেকেও সেই পিকে সেম জিনিসগুলোই পাবেন। আমি ফরম্যাটে ক্লিক করলাম, এই যে দেখেন পজিশন, টেক্সট, ওয়ার্ড টেক্সট, তারপরে বিহাইন্ড, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এগুলো আপনি পাবেন। এই যে ব্যাকওয়ার্ড, তারপর হচ্ছে বিহাইন্ড টেক্সট, এগুলো আপনি কিন্তু পাবেন। ওকে, তো বন্ধুরা, এগুলো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আমরা পার্ট বাই পার্ট ভিডিও করে থাকি। ওকে, তো আমরা এই জিনিসগুলো সেম পদ্ধতিতে আমরা পাবো। আমরা যদি এটাকে রোটেট করতে চাই, জাস্ট রোটেট থেকে এখানে আমরা কত ডিগ্রি রোটেট করবো, এখান থেকে কিন্তু সেই রোটেট অপশনগুলো আমরা নিতে পারবো। ওকে, এই যে দেখেন আমাদের রোটেট কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের শেপ। এরপরে আমরা দেখবো যে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কিন্তু আমাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা স্মার্ট আর্ট নিয়ে এখন কথা বলবো। তো স্মার্ট আর্টে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে একটা লিস্ট পাবেন, যেটা হচ্ছে অল লিস্ট, অর্থাৎ এখানে সব ধরনের স্মার্ট আর্ট কিন্তু দেওয়া আছে। আমি জাস্ট একটা ক্রিয়েট করবো, আপনার এরপরে বাদবাকিগুলো ট্রাই করবেন। মনে রাখবেন, আপনার যত বেশি ট্রাই করবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু আপনি এই বিষয়ে
সফলতা অর্জন করতে পারবেন, কারণ এটা এমন একটা বিষয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার সফলতা পাবেন। ওকে, তো বন্ধুরা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কারো কোনো ধরনের কনফিউজ থাকে বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে একটা স্মার্ট আর্ট নিয়ে নিই। আমরা জাস্ট একটা স্মার্ট আর্টটা ক্লিক করি। ওকে, তো আমরা একটা স্মার্ট আর্ট কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো স্মার্ট আর্ট চলে আসার পরে আমরা যে জিনিসগুলো পাইলাম সেটা হচ্ছে অ্যাড শেপ। আপনি এখান থেকে কিন্তু শেপ ক্রিয়েট করতে পারবেন। ওকে, এই যে এখান থেকে দেখেন এই যে একটা অ্যাড কিন্তু এখানে শেপ ক্রিয়েট করলাম, অর্থাৎ কখন এই যে আপনাদের বুলেট, আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে যদি আমি অ্যাড শেপ দিই দেখেন আরেকটা অ্যাড কিন্তু এখানে শেপ হয়ে গেল। ওকে, আমি যদি এখানে আরেকটা অ্যাড দিলে উপরে আরেকটা শেপ হলো, যদি আমি এখান থেকে বিফোর দিই তাহলে কিন্তু এই যে আরেকটা নিচের দিকে ক্রিয়েট হলো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা এটাকে ড্র্যাগ করে যদি এখানে দিই তাহলে আমরা কিন্তু এখানে একটা ড্র্যাগ হয়ে গেল। আমরা যদি এইটা ড্র্যাগ করে যদি এখানে দিই তাহলে কিন্তু আমরা এখানে একটা ড্র্যাগ করে পাই। ওকে, তো এইভাবে আমরা আমাদের মন মতো করে কিন্তু এটাকে ড্র্যাগ করে করে আমরা কিন্তু আমরা একটা করতে পারবো। যদি আপনি এটাকে ডিলিট করতে চান জাস্ট সিলেক্ট করবেন, ডিলিট বাটন ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে স্মার্ট আর্ট নিয়ে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা আবার ক্লিক করলাম ইনসার্ট, তারপরে গেলাম স্মার্ট আর্ট, এখান থেকে আমি এই স্মার্ট আর্টটাকে ক্লিক করলাম। ওকে, এরপরে দেখবেন আপনার এখানে রয়েছে আপনার লেআউটস। আপনি এখান থেকে যদি স্মার্ট আর্টের কোনো অন্য কোনো ধরন নিতে চান আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা স্মার্ট আর্ট ক্লিক করে তারপর কিন্তু এখান থেকে আমরা স্মার্ট আর্টগুলো চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট এই স্মার্ট আর্টটাকে ক্লিক করলাম। আপনি এখানে যদি চান একটা পিকচার ড্র করতে পারবেন। এই যে দেখেন আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নেই, এই যে আমাদের অ্যাড ব্যানার, এটাকে নিয়ে নিলাম। ওকে, তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে একটা পিকচার কিন্তু ক্রিয়েট করতে পারতেছি। ওকে, এই যে দেখেন আমরা এখানে একটা পিকচার দিতে পারতেছি। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা কিভাবে একটা পিকচার ক্রিয়েট করবো বা কিভাবে একটা পিকচারের সাথে যোগ করবো। এরপরে আপনি যদি চান এখান থেকে যদি আপনার এর ডিজাইন করতে হয়, স্মার্ট আর্টের কোনো স্টাইল করতে হয়, তাহলে আপনি এখান থেকে একটা স্টাইল করতে পারবেন, অর্থাৎ ভালো ভালো ধরনের স্টাইল আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাদের এখানে একটা কালার আছে, এখানে আমরা একটু ওয়েট করবো, যেহেতু আমাদের এটা লেটেস্ট ভার্সন, এগুলো আসতে একটু সময় লাগবে। তো আপনারা এখান থেকে কিন্তু এই যে দেখেন কালারগুলো যদি একটু অপেক্ষামান, তারপর আমরা এখানে যখনই মাউসটাকে নিচে যাচ্ছে তখন কিন্তু আমাদের কালারগুলো চলে আসতেছে। ওকে, তো আমি এই কালারটা নিয়ে নিলাম। ওকে, তো দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট। আপনারা এই স্মার্ট আর্ট নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের রয়েছে চার্ট, অর্থাৎ চার্ট আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটা আমরা এখন দেখবো। ওকে, তো আমরা এটাকে জাস্ট ক্লিক করবো এবং ডিলিট করবো। চার্টবোর্ড সেম সিস্টেম, আপনি এখানে জাস্ট চার্টে ক্লিক করবেন এবং এখান থেকে অনেক ধরনের চার্ট দেওয়া আছে, আপনি জাস্ট যে কোনো একটা চার্টে ক্লিক করবেন। তো আমাদের একটু বলে রাখি চার্ট আসলে তৈরি হয় এক্সেলের উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা দেখবো যখনই আমরা একটা চার্টের উপর ক্লিক করবো আমাদের একটা এক্সেল ফাইল কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাওয়ার কথা। এই যে আমাদের একটা এক্সেল ফাইল কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। এই যে এখন দেখেন এখানে আমাদের যখন কিছু লিখবো, আমরা যদি লিখি আমরা জাস্ট এটাকে সেভ দিই। আচ্ছা, ওকে, 3 এর জায়গায় আমরা রাখলাম 20, 30 এর জায়গায় রাখলাম 40, 5 এর জায়গায় রাখলাম আমরা 100, 3 এর জায়গায় রাখলাম আমরা 60, আর এই তিনটাকে আমরা একটু বেশি করে দিই। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে যে আসলে কি পরিবর্তন হয়, তাই না? এই হচ্ছে আমাদের আসলে চার্টের একটা পরিবর্তন। আমরা এই জিনিসগুলো আসলে খুব ক্লিয়ারভাবে শিখবো যখন আমরা এক্সেল নিয়ে কথা বলবো। ওকে, এরপরে রয়েছে আমাদের স্ক্রিনশট, অর্থাৎ আপনারা যদি কোনো স্ক্রিনশট তৎক্ষণিক নিতে চান তাহলে এখান থেকে কিন্তু ক্লিক করে জাস্ট স্ক্রিনশট আপনি নিতে পারবেন। তো আপনার এখানে অ্যাভেলেবেল নাই, আমরা জাস্ট এখানে স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করব এবং দেখবেন যে আমাদের কিন্তু একটা স্ক্রিনশট এখানে
তৈরি হয়ে গেছে। কারণ আমরা আবার একটু এখান থেকে স্ক্রিন নিয়ে নিই। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের আসলে এই অপশনটি স্ক্রিনে ছিল সম্ভবত, এছাড়া তো আমরা স্ক্রিনশট পাচ্ছি না। এখান থেকে একটা স্ক্রিনশট আসার কথা। যাই হোক, তো আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো। ওকে, এছাড়া আমাদের স্ক্রিনশটের জন্য আমরা আলাদা একটা টিউটোরিয়াল করবো, সমস্যা নেই, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্র্যাকটিস যত বেশি করবেন ততই আপনি বেশি ডেভেলপ করবেন। এই বিষয়টি মাথায় রেখে আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। খুদা হাফেজ।